অঞ্চলে বশবর্তী হয়ে তারা আগামী দিনে বিএনপি পরিবারকে বারোয়াখালীতে বিএনপি পরিবারকে ধ্বংস করার জন্য, আমাদের শফিক শিকদারের পরিবারকে ধ্বংস করার জন্য তারা এই ষড়যন্ত্র করেছে। এখানে যার নাম বলা হয়েছে নোমান, সে এক সময় স্বেচ্ছাসেবক লীগ করত, তার পোস্টার আছে, সে কমলের সাথে তার ছবি আছে, তার বিভিন্ন নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে যে নির্বাচন করেছে তার ছবি আছে, এবং সে সময় 12 নম্বর ওয়ার্ডে যে জামাত শিবিরের নেতাদেরকে মিথ্যা মামলায় দিয়েছে, বিএনপি নেতাদেরকে মিথ্যা মামলায় দিয়েছে, বিভিন্ন নির্যাতন করেছে, তার প্রত্যক্ষ প্রমাণ আছে। তারপরেও আমরা শুনলাম সে এই 12 নম্বর ওয়ার্ডের একটা গ্রামের সে জামাতের সভাপতি। আমি আশ্চর্য লাগে, এরকম একটা ভালো সংগঠনের সভাপতি কেমনে একজন সন্ত্রাসী হয়, মামলা মোকদ্দমা ছিল। আমরা বিএনপি যখন কোন কারোর বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে শোকজ নোটিশ দিই, আমরা যদি এটা সত্য প্রমাণিত হয় আমরা তাকে বহিষ্কার করি। আজ পর্যন্ত জামাতে ইসলামী ভাইয়েরা বলে যে সে তাদের লোক না, অথচ পত্রপত্রিকায় ফেসবুকে প্রমাণ আছে। তারা পারত যে তাকে তারপরে পার্টি থেকে বহিষ্কার করে কলঙ্ক মুক্ত হতে পারত, কিন্তু তারা সেই কলঙ্ক মুক্ত হয় নাই। আপনারা তো একবার ইদানিং লক্ষ্য করবেন, সেই সময় যারা হাইব্রিড আওয়ামী লীগ করতো, চাঁদাবাজি করতো, তারা এখন ব্যানার পাল্টে এখন জামাতের দলে ঢুকে গেছে, নাম দিয়েছে শ্রমিক কল্যাণ ফেডারেশন। আমার জামাত ভাইরা, আনোয়ারি ভাই, ফারুক ভাইয়ের কাছে আবেদন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের যারা অন্তর্ভুক্ত হয়েছে যে তাদের নাম আপনারা পত্র পত্রিকায় প্রকাশ করুন। এরা কারা আপনাদের এখানে অংশগ্রহণ করেছে? ভাইয়েরা আমার, আর একটা হলো কি, কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে। আপনি দেখেন এই যে এনসিপি, আমাদের এই মিটিং ছিল গতকাল শনিবার, এই মিটিং আমরা ডিক্লেয়ার করেছিলাম শনিবার, গতকালকে আমাদের এই মিটিং হওয়ার কথা ছিল। আমরা শুনলাম যে শনিবারে এনসিপি আমাদের ছেলেরাই বলবো, আমাদের ছেলেরা এনসিপি নাগরিক পার্টি তারা পথযাত্রা দিয়েছে। আমরা সুজন্যতাবোধের কারণে তারা ঢাকা থেকে আসবে আমাদের অতিথি, আমরা সেটা পাল্টে আজকে দিয়েছি। তো বক্তৃতায় দাঁড়িয়ে আমাদের নেতা, জাতীয় নেতা সালাউদ্দিন ভাই সম্পর্কে কুরুচিপূর্ণ কথা বলেছেন। আমরা এটা তীব্র নিন্দা জানাই, এবং যে বক্তব্য দিয়েছে তাকে এই বক্তব্য প্রত্যাহার করার জন্য আহ্বান জানাই। তাহলে যদি আপনি ভবিষ্যতে কক্সবাজারে আসেন, তাইলে যে কোনো অনাকিন্ত পরিস্থিতি হলে আমরা এটার জন্য দায়ী থাকবো। সংগ্রামী ভাইয়েরা, এই যে বিএনপি যে একটা উদার গণতান্ত্রিক দল, আপনারা দেখেন যে তারা এই কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে। চকরিয়াতে তারা যেতে পারছে, রাস্তার দুই পাশে মানুষ হয়ে গেল তার প্রতিবাদে। সালাউদ্দিন সাহেব, আমরা এখান থেকে মনিটরিং করে তাদের উপর যাতে আঘাত না আসে, তারা যাতে বেইজ্জতি না হয়, অসম্মানী না হয়, আমরা তাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দিলাম। বিএনপি, আপনারা জানেন সোহরাওয়ার্দী উদ্যানে একটা বিশাল সমাবেশ হয়েছে, ওইখানে 4 আনা পার্টি, 10 আনা পার্টি, সব পার্টিকে দাওয়াত দিয়েছে। যারা ওই যে জুলাই যারা আপনার স্বৈরাচার বিরোধী আন্দোলনের শরীক ছিল তাদেরকেও দাওয়াত দিয়েছে, আর যারা স্বৈরাচারের পক্ষে ছিল, নির্বাচন করেছে, তাদেরকেও দাওয়াত দিয়েছে। দুর্ভাগ্য আমরা দাওয়াত পাই নাই। কিন্তু আমরা কি করেছি, ডক্টর শফিকুর রহমান তিনি অসুস্থ হয়েছেন, প্রথম দেখতে গিয়েছে কে? আমাদের তারেক রহমানের নির্দেশে, আমাদের দেশনেত্রী খালেদা জিয়ার নির্দেশে প্রথম ডক্টর শফিকুর রহমানকে হাসপাতালে দেখতে গিয়েছে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের মহাসচিব, এবং ডক্টর মঈন খান আমাদের স্টেডিং কমিটির মেম্বার। তাদের সাথে আমাদের পার্থক্য দেখেন। সংগ্রামী ভাইয়েরা, বাংলাদেশে
ফেসিবাদের বাংলা হলো কি জানেন? একনায়কতন্ত্র। ফেসিবাদের বাংলা কি জানেন? কট্টরপন্থী দল। বিএনপি একটা মধ্যপন্থী দল। বিএনপি যদি হেরে যায়, বাংলাদেশ হেরে যাবে। এখন একমাত্র মধ্যপন্থী দল বিএনপি আছে। কট্টরপন্থী দল যদি ক্ষমতায় যায়, তাহলে দেখবেন বাংলাদেশের অবস্থা তালেবানের মতো হয়ে যাবে। বাংলাদেশের অবস্থা আন্তর্জাতিকভাবে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব। আজকে আমরা চাই একটা জাতীয় ঐক্য, সকলেই মিলে সমস্ত দল যারা জুলাই আগস্ট সৃষ্টি করেছে, যারা এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনা করতে চাই। আজকে বলা হচ্ছে পিআর পদ্ধতি। পিআর পদ্ধতি কি আপনারা জানেন? পিআর পদ্ধতি কি? আপনারা আইডিয়া আছে পিআর পদ্ধতি কি? আপনি এখানে ভোট দেবেন মার্কাকে, আপনার নেতাকে আপনি জানবেন না। এখানে হয়তো নেতা দিতে পারে ঢাকা থেকে, এখানে হয়তো নেতা দিতে পারে আপনার বরিশাল থেকে। এখানে আপনি ভোট দেবেন, কিন্তু এখানকার নেতা হতে পারবে না। এটাই হলো পিআর পদ্ধতি। এই পিআর পদ্ধতির একটা সবচেয়ে খারাপ গুণ হলো সবসময় ঝুলন্ত পার্লামেন্ট থাকে। আপনি যদি 49% ভোট পান, বাংলাদেশে হাইয়েস্ট ভোট পেয়েছে 49%। 49% পেয়ে 70 সালে শেখ মুজিবুর রহমান প্রায় 99% সিট পেয়েছিল। 49 পেয়ে আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছিল। 43%, 36% দিয়ে সরকার গঠন করতে পারে। এখানে 51% ভোট পেতে হবে 151টা সিট পাইতে হইলে। আর যদি যে সারা বাংলাদেশে 1 লাখ ভোট পায়, 3 লাখ ভোট পায়, 1 লাখ ভোট পায়, সে একটা সিট পাবে। এইরকমই পিআর পদ্ধতির হিসাব। তাহলে সব সময় ঝুলন্ত পার্লামেন্ট থাকবে এবং সব সময় গণতন্ত্র ব্যাহত হওয়ার একটা কর্মকাণ্ড থাকবে। সংগ্রামী ভাইরা, আমরা জাতীয়তাবাদী দল, যেমন ভালো ছাত্ররা জানে পরীক্ষা দিলে সে ফার্স্ট ক্লাস পাবে, আর খারাপ ছাত্ররা পরীক্ষা দিতে চায় না, আন্দোলন সংগ্রাম করে স্কুলে যাতে পরীক্ষা না হয়। আমরা জানি আমরা জনগণের মধ্যে আছি, যারা ভোটে বিপুল পরিমাণ ডিফিট খাবে, পরাজিত হবে, তারাই পিআর পদ্ধতিতে কথা বলে নির্বাচনকে ব্যাহত করতে চায়। হাসিনা যেমন রাতে অন্ধকারে ভোট নিয়েছিল একটা পদ্ধতির মাধ্যমে গণতন্ত্রের নাম দিয়ে, আজকে পিআর পদ্ধতি বলে যাতে জাতীয় ঐক্যবোধ না হয়, যাতে এইভাবেই থাকে দেশটা, সেই কারণে পিআর পদ্ধতির নাম দিয়ে তারা জনগণের ভোটকে ব্যাহত করতে চায়, জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করতে চায়। আমরা আপনারা সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থেকে এই সমস্ত অপশক্তিকে, অপরাজনীতিকে পরাজিত করতে হবে। ইনশাআল্লাহ জনগণ যেহেতু আমাদের সাথে আছে, ইনশাআল্লাহ আমরা এদেরকে পরাজিত করবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, আজকে আমরা খুব সুশৃঙ্খল ভাবে মিছিলটা করব। আরেকটা কথা বলে রাখি, এই যে একটা হত্যা মামলা হয়েছে রহিম শিকদারের বিরুদ্ধে, একটা পাল্টা মামলাও করেছে। তা আমি জানি না, হয়তো পুলিশের অনেক সময় পাল্টা মামলা করতে হয়, প্রেসারের চাপে, উপরের চাপে, নিচের চাপে করতে হয়। কিন্তু আমি আহ্বান জানাবো, এই আপনিও জানেন, সবাই জানে, পুলিশ প্রশাসন পাল্টা যে মামলাটা করছেন, এই যে আমাদের নেতা শফিক চেয়ারম্যানকে দিয়ে এই মামলাটা অবিলম্বে প্রত্যাহার করবেন, তদন্ত করে বাদ দেবেন, ফাইনাল দেবেন, এই আশাটা আমরা করি। আর দ্বিতীয়ত, শুধু পুলিশ দিয়ে আইন শৃঙ্খলা রক্ষা হবে না। আমি বারবার বলছি, আপনারা যারা মহল্লায় আছেন, বিএনপি নেতা আছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক করবেন। বৈঠক করে আপনারা আপনাদের যে সমস্যা, মহল্লার সমস্যা, জায়গা জমি নিয়ে সমস্যা, নানা রকম সমস্যা, সকলেই বসে যাতে আমাদের গ্রাম, আমাদের মহল্লা, আমাদের কক্সবাজার নিরাপদ থাকে, সেই ব্যবস্থা রাজনৈতিক নেতা হিসাবে, রাজনৈতিক দলের কর্মী হিসাবে, সমাজের সবচেয়ে সচেতন অংশ হিসাবে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের গ্রামকে নিরাপদ করবেন। আর আপনাদের গ্রামকে যদি আপনারা নিরাপদ করেন,
তাহলে কক্সবাজার জেলা আমরা যদি সকলে আমাদের নিজেদের মহল্লা গ্রামকে নিরাপদ করি, সকলকে নিয়ে, সব রাজনৈতিক দলকে নিয়ে, ইনশাআল্লাহ আমাদের কক্সবাজার জেলাও ইনশাআল্লাহ নিরাপদ হয়ে যাবে।